অনেকেরই 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, তারপরেও কি সাকসেস রেটটা কেমন? মানে এখনো কি তারা গ্রিন কার্ড ইস্যু করছেন অ্যাসাইলাম সিকার্সের জন্য? এখনো কি তারা ইন্টারভিউগুলো অন টাইম, প্রসিডিউরাল যে একটা অ্যাক্টিভিটিস আছে সেটা কি এখনো অ্যাক্টিভ? হ্যাঁ, ডেফিনেটলি চলছে, এরকম না কি লোকেরা অ্যাসাইলাম পাচ্ছে না। আচ্ছা। আমরাও আমাদের ফার্মও অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে আমাদের, এরকম নাকি মানে প্রসেস তো চলছেই। ওটাই আর কি, মানে কোর্টে একটু ইস্যু হচ্ছে কেননা জাজ হিয়ারিং ক্যান্সেল হচ্ছে, কেননা জাজ আইদার রিজাইন করছে বা ফায়ার হয়ে যাচ্ছে, এরকম ইস্যু হচ্ছে, বাট আদার দেন দ্যাট ইউএসসিআইএস তো চলছে। অ্যাক্টিভিটি চলছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আমরা তো রোজ মানে রোজ ইউএসসিআইএস আর কোর্টে আমরা থাকি। সেটাই আমি বলছিলাম দর্শকদেরকে, যে এটা আপনার নিরাশ হওয়ার কিছু নাই, অ্যাক্টিভিটি ইজ গোয়িং অন। বাট হ্যাঁ, এই যে যেটা অ্যাটর্নি রাঞ্জা বললেন, যে কেস টু কেস ভেরি করে, বিকজ এক একটা কেস এক এক ধরনের প্রেজেন্টেশন হয়, এবং যে ফ্যাক্ট শিট যেটা আপনারা ডিএস কোন হিস্ট্রি যেটা লেখেন আপনারা, যে কি কারণে আপনাকে এইখানে থাকতে হচ্ছে, হোয়াট ইজ ইউর প্রবলেম, এই প্রবলেমটাকে কিভাবে কত সুন্দরভাবে অ্যাকসেপ্টেন্সের জন্য সাজিয়ে দেওয়া হয়, এবং অ্যাটর্নি অফিস থেকে যেভাবে এটাকে প্রেজেন্ট করে ওনারা, সেটার উপরে ডিপেন্ড করতেছে জাজ কিভাবে এটাকে মূল্যায়ন করবে, হাউ হি উইল অ্যাকসেপ্ট অ্যান্ড ইভালুয়েট দিস।